নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এবার এই উঠে এখানটায় পুকুর ঘাটে বসে আছি। মানে এখন রোদ পড়ে গেছে, ছায়া ছায়া, দারুণ হাওয়া, রাস্তার উপরে তো আরও বেশি হাওয়া, এখানে যথেষ্ট হাওয়া লাগছে। তো এখানটায় বসে আছি, আর মা ওইদিকে সোনামাকে নিয়ে রাস্তার দিকে আছে, মা পিসি সবাই ওই দিকে আছে। এবারে বাড়ির দিকে যাব আজকে, এখন এই বেরোবো। তো গাড়ি আমি যখন বলবো বাবা ফোন করে দিলে চলে আসবে। এবার আমি বলছি সেই যখন যাবো তো 8 ঘন্টা 1 ঘন্টা দেরি হোক, যেতেও বেশি সময় লাগবে না। তো মেঘলা মেঘলা একটা ব্যাপার, বৃষ্টি হবে নাকি সেটাও বুঝতে পারছি না। তো এইবারে গুছিয়ে গেছে বাড়ির দিকে রওনা দেবো, দেখি যাবো এবার রাস্তার দিকে। পিসিও বাড়ির দিকে যাবে, পিসি কালকে যাবে করছিল, কিন্তু আমি বলি একসঙ্গে যাব, ওই জন্য আটকে রেখেছি। তো এবারে বেরোবো। আসা যতটা আনন্দের, সেখান থেকে ফেরা ততটাই কষ্টের, কিন্তু যেতে তো হবেই। ওদিকে বাড়ির দিক থেকে ঠাকুরদা ফোন করেছিল, তুমি আগে একবার দুপুরবেলা জিজ্ঞাসা করেছে যে তুমি বেরোচ্ছ না, তোমরা আসছো না আজকে, এলো বিকালে যাব। এখন বলছে কত দূর, মানে বেরিয়েছো এরকম জিজ্ঞাসা করছে। তো গুছিয়ে গাছিয়ে বেরিয়ে যাই, সঙ্গে থাকুন আপনারা, দেখতে থাকুন। এখন ওর ঠাকুরদা ঠাম্মা দুজনেই শুনলাম হাটের দিকে গেছে। সৌরভ এখনও মানে এসে পৌঁছায়নি, 4টে বেজে গেছে অবশ্য। ওর ঠাম্মা গেছে, ঠাম্মা নিতে পারবে, কিন্তু এখনও বাড়ি এসে পৌঁছায়নি, এইটা খবর পেলাম। হাট বাজার করে ওরা বাড়ি ফিরবে আজকে, যেহেতু বৃহস্পতিবার, আমাদের তো হাটে যেতেই হয়। তো ওই হাট বাজার সব হচ্ছে, আমরাও যাই বৃষ্টি বাদলা আসার আগে। আগের দিন তো নাজেহাল অবস্থা হয়ে আসলাম, তো আজকে কোন পরিস্থিতি হয়। কি করছো? হ্যাঁ, বাড়ি যাবা? একটা ঝাউ গাছের ফল নিয়েছে। ও বুনু, তুমি বাড়ি যাবা? কই দিদি, কই দিদি? দিদি সুস্মিতা, বুনু যাবে না, তুমি যাবা না? যাবা কেমন? দিদি 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 তুই রাস্তার দিকে বসো, এই জায়গায় এই পলিথিনের জন্য গরম লাগছে তো। ওঠো হাঁটা দেখি, রাস্তার দিক যাই। এই যায় শুধু কাপড়ি গাড়ি হচ্ছে, বসে ওঠো রাস্তার দিকে হাঁটা দেখি সব কি করছে। ওই বাবা রে, মা দেখতে পাবো, মা না দেখলে ঠিক আছে নাকি? কি করবো মানে তুমি কি বলতো? তুমি কি থাকার চিন্তা ভাবনা নাকি তোমার? তাহলে কিছু থেকে যাচ্ছ? না না, আমি এখন বেরোবো, আমি সকালবেলা গেলে আমার ওখানে দেখো। ওরে বাবা, এ হল আর ভালো না। ছেলেপুলে খেলা করছে তোমার? বাড়িতে যাবে, ঠাম্মির কাছে যাবে দাদা। ওই নতুন নৌকার এই নতুন দম, তাহলে এবার গুছিয়ে গেছে, জঙ্গলে যাবে, একদম গভীর জঙ্গলের জন্য। কাঁকড়া ধরতে তোমরা যাও, সেরকম যাবে। কোথায় যাই আমরা, কোথায় যাই? এই নৌকাগুলো কাগজ, ছোট ছোট নৌকা। হ্যাঁ মা গো, বাবার গিয়ে বলতে যাচ্ছি, ফোন করছি, ওই গাড়িওয়ালার ফোন করতে বলতেছি, আসে যাবেন তো এক্ষুনি। আমাকে শাড়ি পরতে, তুমি যদি বাড়ি যাবা তা হাঁটো আমার সঙ্গে, না যাওয়া তা থাকো, আমি আর জোর করবো না। তুমি বাপের বাড়ি এসে তোমার তারা আমি জোর ঘুরে বাড়ি নিয়ে যেতে পারবে। তাহলে পিসির কি চিন্তা ভাবনা কি, গা মারা দেছো? আমি আর মনে করছি তোমার কোনো যাওয়ার কোনো হেলদোল দেখতে নেই, তাই জন্য যাচ্ছ না। তোমার জন্যই তো বসে আছি, অপেক্ষা করছি কখন বেরোবা তুমি। দেখি ওর একটু করে ভিজিয়ে শাড়ি টাড়ি পরি, বৃষ্টি আসার ভাব আছে। বৃষ্টি ফুটিয়েছিল তো। যাওয়ার আগে নৌকাটা আবার শেষ বেলায় একটু
আমি তো দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে নৌকাটা, যথেষ্ট বড়, চওড়ায়ও যথেষ্ট বড়। নদীতে তো ওই ছোট নৌকা নিয়ে চলাফেরা করতে একটু বেশি সুবিধা হয়, তো যাক বড় করেছে। এটা উঠবে, নৌকায় উঠবো, উঠবো। এটা আলকাতরা দেওয়া, হাতে লেগে যাবেন, চাক চাক করছে। লাগছে না, হাতে শুকিয়ে গেছে। হ্যাঁ, আরো শুকিয়ে হয়ে যাবে না? বিশাল চিপ টাইপের, মানে আবার কাঁটার গায়ে মুছতিস কেন? এখানে কাঁটা নেই, ওই ঘ্যাস মতন করে দেস তো, পুড়িয়ে জ্বালিয়ে বোধ হয়, না কি বলো তো? হাঁটো বেশি আরে চুন আর ওই হালকাতে একসঙ্গে মিশিয়ে ঘাস বলে, ঘাস দেয় দিয়ে দিয়েছে যেন ওই জল এই জায়গায় করা কেওড়া হয়ে আসতো, যদি খাওয়ার মতো হতে তাও দু একটা ছাড়া যেত বলো। শ্রাবণ মাসে ছাড়া খাওয়া যাবে। চল রেডি, ও টাটা করো সবার, টাটা, চলে যাচ্ছি। কি করছো? এই লেবু বাড়ছি, লেবু রস দিয়ে ভালো। ওই অনুষ্ঠানের দিন অত পাড়া হলো, তারপরে না, ওই অনুষ্ঠানের দিন ওই কিনে এলো না, সকালবেলা খাওয়ার সময় আনলো। এটা কি, এটা কি? হ্যাঁ, দাদু চলে যাচ্ছে কিন্তু। ওই রান্নাঘরে একটা ছিল না, কোন যাই দিচ্ছে না? বস্তা সেটা মা ওদিকে সিমেন্টের বস্তা ভর্তি হয়ে যাচ্ছে, মুখ বোঝে দেওয়া বাড়ি পর্যন্ত, তা গাড়ি যায় না, এই এক সমস্যা। তোমাদের সে ওই রাস্তাটা খারাপ না খুব? আরো খারাপ হয়ে গেছে, বিকে সরু হয়ে গেছে, মানে ও রাস্তা টোটালি। তা তুমি পান্ডা ফেলে না, আমার মেয়ের হাতে ফেলে না। এই দাদুর কাছে যাও, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তুমি আর থাকবে না? থাকবে না মাথা নাড়া যাচ্ছে না কেন? থাকবে না কেন? থাকো থাকো, আর থাকবে না? না না, এত বোঝে। থাকো থাকো। এ বনু, আমি দোকানে যাচ্ছি, তোমরা সবাই থাকো, আর থাকবে না? 5টা ওভার হয়ে গেছে, আমি দোকানের দিক যাই, তাহলে ওই ধাতে যাই, ওখানে থাক। যাবো না আর, চলে যাবো। এ বনু, তুমি থাকবা না? থাকবা না? হ্যাঁ, একটু কোলে আস। নাইলে বেরো, নাহলে ওইখানে বেরিয়ে যাচ্ছে, গাড়ি এসে গেছে, এইবার যাবে, দেখতে পাচ্ছ? সোনা, ঘরের মধ্যে আর অসুবিধা হচ্ছে না। এই মিষ্টি দিল বাড়িতে। নেট করেছে গাড়িওয়ালা, ফোন করছে। হ্যাঁ, পেয়েছি। গাড়িওয়ালা ফোন করে ওই কাকু বলছে কি যে হচ্ছে তোমরা কি যাবে? আমি কি যাবো, বাইরের দিকে দেখো, বেরিয়ে মেঘ করেছে কিরকম কালো, আমি না গুছিয়ে বেরিয়েছি। তোরা চল যাচ্ছি, সত্যি আবার আসবি। কিরম দেখো, যাও গো। বাড়ি বাড়িতে বাড়ি যাচ্ছে মনে হচ্ছে তো। সত্যি পিসিও বাপের বাড়ির থেকে বাড়ি যাচ্ছে, আমিও বাপের বাড়ি। তোমরা সবাই আর আসবা। ও মোনালিসা, মোনালিসা আমার আসবে তো? বাবারে, মোটে আমার চলে আসে না, এটা ভালো চলে আসতে পারে, আর 2 দিন থেকে চলে যাচ্ছে তো। তো টাটা দাও, তুই টাটা দাও দিদাকে, টাটা দাও, বল তুমি যাবে। দিদাকে টাটা দাও, স্বীকৃতি দাও। এ মেঘ করে দেখি দিদা কি করে। আবার 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 দেখ অবস্থা, দেখ এক্ষুনি বেরিয়ে যাচ্ছে, এক্ষুনি বেরিয়ে যাচ্ছে। রাত্রিটা থেকে যা, এত ঝড়ে যাইনি। মাথা দিয়ে হচ্ছে ঝাঁপ দিলে গুছিয়ে গেছে সাবধানে দেন, থাক খাওয়া দিতে হবে। তোমাদের কোথায় দিতে হবে আজকে? কোথায় দিতে হবে? দেবেন মোড়ে। দেবেন মোড়ে ওই রাস্তা ঘুরে গেলে তাহলে তো ওই আমার ইয়েতে ঢুকতে হবে। তোমার দেবেন মোড় করতে গেলে আমার গলা এদিকে তোমার এমপি সামনে যে দেবেন মোড়, কি
যাবা ওটা মা সাবধানে থাকবা যাবা তুমি আমি বলছিস কোনটা তুমি কি এমসি সামনে তো যাবে এমসি গলি মানে আমার কোপালি আর দেবেন মোড় কোনটা বলে দেবেন মোড় বলে ওই যেখানে কালকে ঝড় বৃষ্টি মাথায় সব বাড়ি আইয়েছে, আমার বোন এখন হাই করতেছে, বাড়ি ওর গরু উঠতেছে, ওই ওই বাঁধো ঘা দাও। ও বাবা পিংড়ি দেখো, এখন সোনান্নে যাবো, খানিকটা এগিয়ে দিয়ে আসবো, কাদা রাস্তা, এখানে বিরাট অসুবিধে, এই বৃষ্টি হলে আমার সোনার স্কুলে যাওয়ার খুব অসুবিধা, অনেক গুছিয়ে দিতে হবে। চটি খুলে তো তবু গুলি নেই, তোমার যেতে হবে না তো হবে না। প্যান্ট ওইভাবে গুলানো ছাড়া উপায় নেই, এখন জুতো আর একটা গামছা তাই যদি এখন পথে আমার পা স্লিপ করে পুড়িয়ে যায় তা আবার ফিরে বাড়ি আসতে হবে। মাথায় চিরুনি পড়িনি এখন এগুলো খুলে বের করে নেওয়ার দরকার, নিয়ে হাত কলার পুকুরে গিয়ে পারার দরকার। হাফ প্যান্ট পরে যাও আর ব্যাগে এইগুলো নাও, ওইখানে ওই পাটা ধুয়ে এক দোকানে বসে মুছে প্যান্ট জুতো পরে নিতে বলছে হাফ প্যান্ট পরে যাবো। বিস্কুট আর খাবে না, হাপান পুড়িয়ে যাবে তা কি দাদা দাদা নাও। হ্যাঁ, মাথা ছান, যা মাথা ছান, তোর মাথাটা ছান। সকালবেলা এখন ঠান্ডা ওয়েদার থাকতে তা না বিশাল একটা গরম দিচ্ছে, একদম মানে গরমে যেন গাটা ঘুমিয়ে যাচ্ছে। এখানে হঠাৎ একটা পিন দিয়ে উড়ে এসে কামড় মেরে, হ্যাঁ তাই না? ওরা হাসি বাড়ি এসে দিব কোন, এখন তোমার আমি এগিয়ে দিয়ে আসি কটা বাজে। তো ঠামা এত তাড়া লাগাচ্ছে কেন তুই জানিস? জানি জাল একটা পাচ্ছে, নদীতে জোয়ার ওঠার আগে জাল পাচ্ছে। একটা জাল পাইছে তুই হাত ধরতি। হ্যাঁ তাড়া ধরে ধরে যাও বুঝলে বাবা। দেখো সুমিতা, এখানে সে চর পুড়ে গেল, চরে ভাঙন লেগে দেখো এই দেখো সব যাও টাড়া টাটা। চল টাটা দাও দিয়েস দিয়েস। আচ্ছা ঠিক আছে। কালকে তো বাড়ি আসলাম তা রাত প্রায় 1টা সাড়ে 1টা মতন বেজে গেছিল। ঠিক আছে তুমি যাও, গরু এখন ছাড়া তো বাড়ির ওপর উঠে যাচ্ছে, মাঠে একটু হালকা জল জমেছে, তাও সব জায়গায় না। এই যে বৃষ্টিটা হয়েছে পুরো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, সব জল টেনে নিয়েছে, এইবার বৃষ্টি হলে জল জমবে। তো কালকে বেরোলাম, আপনারা দেখলেন মেঘ করছিল, মানে বৃষ্টি আসবো আসবো সবাই থাকার জন্য বলছিল, তো রেডি হয়ে বেরিয়ে আর মানে থাকিনি, চলেই এসছি। তো ওই মানে লাক্সবাগানের প্রায় কাছাকাছি এসছি, তখন বৃষ্টি ঝড়ও হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সে বিশ্রী এক ব্যাপার। আর তখন ওর ঠাকুরদা ফোন করছে, এই দিকে দয়াপুরের দিকে বৃষ্টি হয়েছে, এদিক থেকে বৃষ্টিটা ভেসে ভেসে ওই দিকে গেছে পরে। তো এবারে সেই গাড়ির মধ্যে চারিদিকে ঝাঁপ ফেলে প্রায় 1.5 ঘন্টা ওখানে কাটলো, মানে গাড়ির মধ্যে বসেই, একদম বেরোনো যাচ্ছে না। সোনার মা তখন ওর মধ্যে ঘুম, কোথায় যাবে, যাবো তা চলো যাচ্ছি, ঘুমিয়ে পড়েছে। আর পথে তো পিসিকে ছেড়ে তারপরে বাড়ি আসলাম, আমাদের নতুন বাড়ির ওখান থেকে হয়ে এই যে মাঝ রাস্তার ওই পর্যন্ত যেখান থেকে উঠেছিলাম গাড়িতে সেই পর্যন্ত এসেছিল। ওর বাবা সে দাঁড়িয়েছিল, এখন সোনামাকে আর ওই জামা কাপড়ের ব্যাগ টুকটাক ছোটোখাটো ব্যাগগুলো নিয়ে এসেছিলাম। আর মানে যে ব্যাগগুলো নিয়ে আসা যায়নি, আরও 2টো ব্যাগ আছে ওখানে একটা পাশের দোকানে রাখা হয়েছিল, সেই আর ঢুকে আমাদের ঘরের ওখানে আর রাখা হয়নি, তো সে পরে নিয়ে আসা যাবে। বাড়ি এসছি, এসে তো এখানে কারেন্ট নেই, বৃষ্টি বাদলা হয়েছে, তো এই মতো অবস্থায় যাক এসে পৌঁছলাম। এসে দেখি সৌরভ পৌঁছে পেয়ে খুব খুশি, ওর বাবাকে দেখে ঠাম্মাকে দেখে যা রিয়াকশন দিল, কিন্তু কোনো কিছু আর মানে ক্যামেরা বন্দি নেই। আর তখন যা পরিস্থিতি ঝড় বৃষ্টির মধ্যে আর কী হবে। আর আমাদের মাঠে এখন যা জল জমেছে ওই পুকুরের ওই সাইডটা নিচু মতো, তো ওইখানটায় আজকে যদি বৃষ্টি হয় তো মাঠে জাল পাতা যাবে। সকালবেলা উঠে মা এই জাল টাল সব রেডি করেছে না, এখানে রেখে দিয়েছে গুছিয়ে একদম।
রাত্রিবেলায় তো এইখান থেকে এদিক ওদিক করে মানে মাছ টাছ উঠে যাচ্ছে কিনা দেখার ব্যাপার ছিল। তো একটা শোল মাছ এই চড়াই লাফ দিয়ে উঠেছিল, এই কিছুক্ষণ আগে সে আবার জলে নেমে গেছে। তা মা বলে মাছ শাক আছে, ও থাকবো, আর ওটা নিতে হবে না, বেশি বড় মাছ, তো ওটা আর নেওয়া হয়নি। আর সত্যি কথা মাছ প্রসঙ্গে বলি, আমরা গাড়ি নিয়ে আসছি, এবারে ওই কাকু গাড়ি চালাচ্ছে, রাস্তার উপরে একটা বড় কই মাছ পেয়েছে। তা আমার বলছে, মানু একটা কই মাছ কী করবো এটা, প্লাস্টিকটা কিছু আছে? আমি বলছি কেন তোমার কাছে নেই? বলে না। তারপরে সে আমার টিপের পাতাটাতে এটা ওটা হাড় কানের ছিল, সেইটা ব্যাগের মধ্যে ঢেলে দিয়ে সেই প্লাস্টিকটা দিয়েছি। এবার ওটা নিয়েছে, আসার সময় যখন চলে আসছে আমাকে ধরিয়ে দিচ্ছে। আমি বলছি না, ওটা তুমি নিয়ে যাও। এবার যথারীতি নিয়ে গেছে। আবার বাড়ি যেতে যেতে নাকি একটা পেয়েছে কই মাছ, বলে ওই কই মাছের থেকে আরও বড় পেয়েছি। আমি ফোন নাম্বার নিয়েছিলাম বাড়ি বৃষ্টি বাদলার সময়, সে ঠিকভাবে পৌঁছালো কিনা সেটা জানবো বলে। তো কারোর কোথাও কোনো সমস্যা হয়নি, সবাই ঠিকভাবে যে যার বাড়ি পৌঁছেছে। তো দুটো কই মাছ ওইভাবে পথে পেয়েছে। এখন এই নতুন বর্ষায় তো সব ওপরে চড়াই বেরিয়ে যায় পথে ঘাটে, এসব পুকুরে পাড় দিয়ে। মা, দাদা তো স্কুলে গেল, এবার দেখি বাবা দিই ভাত টাত রেডি করে খেয়ে যাবে না নিয়ে যাবে, হেঁটে তো যেতে হবে। আর কালকে আমি ওই বাড়ির ধার দিয়ে আসছি, তো সেই ঘর বাড়ি দেখবো রাত্রিবেলায়, ওইভাবে আর করতে পারিনি। যাবো এক ফাঁকে আবার, ওদের কী হলো। এতক্ষণ শুয়েছিল যখন বিছানা, বাবা বাবার কাছে দেখো বিস্কিট গুঁড়ো পেছে না। বাবা কার টাকা দেবে? যাবে আমার না সাথে? বাবা। আমার সাথে যাবে? হ্যাঁ, এদিকে কতদূর কি পরিস্থিতি? আগে যে বৃষ্টি হয়েছে এধারে এই ডাউন ছাদ যেটা হবে তার কাঠ মারা নিচে মুখগুলোর নিচেও জল জমে গেছে, দেখি কি অবস্থা হচ্ছে। দেখি আর বিশাল বৃষ্টি, ঢালাই বিরাট হওয়ার কথা বৃষ্টি। ছিল, এখন আদৌ করা সম্ভব হবে কিনা জানি না। তুমি কি মাঠ দিয়ে আর দিচ্ছ? মাঠ দিয়ে দেওয়াটা একটু সহজ হবে না। মাঠে বলে এখন চারিদিকে সাপ বেরোচ্ছে এই বর্ষাকালে, তো সেদিকে শুনে যাইও। কালকে রাত্রিও বলছিল চলো মাঠ দিয়ে যাই, শর্টকাট হবে আর হাঁটা যাবে ভালো, পা স্লিপ করবে না। তা আমি বলি না, এদিক দেখো চলে যাচ্ছে, তো যাবে বলে করছে, সবাই সবার মতো বেরিয়ে গেল। দাদা গেল, ঠাম্মা গেল, বাবা ওইদিকে যাচ্ছে, কি করবা? টাটা করে দাও বাবা। কি করবে এটা, কি করবে? এরকম করে দেয়, গায়ে মুছে দিচ্ছ? বাচ্চাদের টুথপেস্ট পাওয়া যায়, তো এখানে তো মেলে না। না না না, নেয় না, নেয় না, ও কাউকে দেখতে পাচ্ছে না। এবার বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে, সব যে যার মতো গেছে, ও ঘরেই মোটে ঢুকতে চাইছে না। ঠিক আছে ঠিক আছে, দাঁত মাজো। ওটা আবার ঝাল ঝাল লাগে। আরে বাবা, তা আমার বন্ধ করলে হবে না? ওই দেখো হাম্মা গরু কতগুলো মাঠে এসছে, সব বাড়ির ওপর উঠে যাচ্ছে ওই মাঠের দিক থেকে। দেখি ওদিকে, এদিক চোখে দিই। এই তো এসছে না, না পেঁচা তো নষ্ট করে না, ডরম করে না। আমার জামাই যেমন এই শাড়িটাই তো মুছে, এই হুম করে না। জল টল আনার এখন কি হবে, রাস্তাঘাট কাদা হয়ে গেছে, পরিষ্কার করে সারা জল আনা যাবে না। বাবুর খেয়ায় তুলে দেয়, খেলাটাই গিয়ে একার হাত পা দিয়ে গুছিয়ে তুলে দেয়। এখন ছুটি আইছে, জোয়ার লেগে গেলে আবার পাচ্ছি সময় লাগে। তো তাড়াতাড়ি সকালবেলা উঠে 2 জায়গা ফাংলাই কাটল, সেগুলো সেলাই করি। এখন এই একটা জাল পাচ্ছ মন চটপট করছে, যাচ্ছে ওই ধারে 4-5।
মাছ যদি পড়ে তাহলে দেখাবো কোন, না না পড়লে আর কোনতে দেখাবো। তো যাই কোন মুখে খালি পড়ে দুটো, এখন তো মরানি পুড়ে এসছে, তাও এখন অনেক জোয়ার উঠতেছে, জোয়ার উঠে ঠিক আছে। মা তো নদীর চরে নেমে গেল, এখন দেখি সকালবেলা সবার খাওয়ার ব্যবস্থা করব, খাওয়া দাওয়া করব। কালকে রাত্রি বাড়ি এসে আর আমিও কিচ্ছু খাইনি, এখন দুটো খাবো, খিদেও পেয়েছে। আর ওদিক থেকে মা বাবা সব ফোন করেছিল কালকে। আমার মা পথে বলছে তোরা যত দূর গেছিস ওখান থেকে কাছে বাড়ি ফিরে আয়, গাড়ি এদিকে ঘুরিয়ে নিয়ে, এইরকম শুধু বলছে যেতে হবে না। বলছি তুমি আর বাধা দিও না, এই বেরিয়েছি এইবার চলে যাই, থামলে চলে যাব। তো এসেছি, আর বৃষ্টি মাথায় করে গেছি, এইটাই একটা আশ্চর্যকর ব্যাপার, মানে বৃষ্টি নিয়ে গেছি আবার এসছি বৃষ্টি সাথে করে। সবচেয়ে বড় কথা বাপের বাড়ি গেলাম, বাবা বাড়িতে এসে বলে গেল। আর তার চেয়ে বড় কথা, বাবা যখন এখান থেকে যাচ্ছিল একটা কথা বলেছে, বলে আমি ওসব কোনো কিচ্ছু জানি না, পূজার একদিন আগে যেন আমি পাই, বিকেলবেলা যেন আমি দেখতে পাই। এবার মানে যাবো না এরকম একটা ব্যাপার ছিল, সৌরভও যেতে পারবে না, আর এদিকে বাড়ির দিকে কাজকর্ম, ভাবছিলাম যে যাবো না এরকম। কিন্তু বাবার ওই কথা, বাবার বাড়ি এসে যেভাবে বলা, আর সব থেকে বড় কথা বাবার এরকম একটা দিনে, আমি বাড়ি বড় মেয়ে, আমি যদি পাশে না থাকি, বাবা তো সেটা প্রকাশ্যে সবার সামনেই বললো যে বড় সন্তান সবার আগে। তো মানে সব কিছু মিলিয়ে মাথায় যেন একটা হচ্ছে না, মানে নিজের বিবেকের কাছে নিজে হচ্ছে যে আজকে যদি আমি না যাই তো এই দিনটা তো আর জীবনে ফিরে আসবে না, অন্য হয়তো খাবার নিমন্ত্রণ বা অন্য কিছু আসবে, কিন্তু এই যে গৃহপ্রবেশ পূজার যে ব্যাপারটা, এই দিনটা তো আর বাবার জীবনে অন্য কোনো দিন ফিরে আসবে না, বা আমিও সেই দিনটা পাবো না। আর আপনারা তো অনেকেই বলেছেন সুস্মিতা যাবে, যেন দেখতে পাই, যাবে এই সেই অনেক কিছু। যারা ভালোবাসেন, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা তো মনে প্রাণে চেয়েছেন যাই যেন। এবারে বাপের বাড়ি বাবা বলে গেছে, গাড়ি পাঠিয়েছে, তো চলে গেলাম, ভীষণ আনন্দ হলো। তারপরে এই ফিরলাম বৃষ্টি মাথায়, গেলাম বৃষ্টি মাথায়, এই হলো ব্যাপার। আর তার বাইরে একটা কথা, যারা আমাদেরকে হিংসে করেন, আমাকে হিংসে করেন, অপছন্দ করেন, তো তাদের ব্যাপার আলাদা। তারা দু চারটে খারাপ কথা আমার সম্পর্কে লিখলেও আমার কোনো যায় আসে না। আমার বাপের বাড়ি, আমি গেলাম, আসলাম, আবারও যাব, যার যা বলার আছে বলতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে দেখছিলাম অনেক কথা লিখছিলেন, তো তাতে আমি কোনো রিপ্লাইও করিনি, রিয়াক্টও করিনি, আমার রুচিতে বাজছে। আর একটা কথা বলবো, অনেকে অনেক সাজেশান দিচ্ছেন, এই করুন, এই করলে ভালো হতো, ওই করলে ভালো হতো। সবশেষে একটা কথা তাদেরকে বলবো, আমি আমার মতো করে ভালো থাকতে চাই। আমার মানে জীবনযাত্রা, আমার সংসার যেভাবে ভালো থাকবে, আমি যেভাবে ভালো থাকবো, আমি সেইভাবে চলবো। আপনাদের কথা মতো আমি সব কিছু করতেও পারবো না। আর শ্বশুর শাশুড়ি, বাবা মা, তাদেরকে ফেলতে পারবো না, তাদেরকে নিয়েই চলবো। আর বাদ বাকি আর কারো কথা বলতেও পারবো না, জানতেও পারবো না, শুনতেও চাই না। সবাই সবার মতো করে ভালো থাক। আমার কাছে কথা হচ্ছে, আমি আমার মতো করে ভালো থাকি, সবাই সবার মতো করে ভালো থাক। কেউ কারোর সঙ্গে জড়ানোর কোনো দরকার নেই, আর জড়ানোর কোনো ইচ্ছে আমার নেই। তার জন্য আপনারা যদি আমাকে বলেন যে সুস্মিতার অহংকার হয়ে গেছে, অনেকে লিখছেন টাকার অহংকার, এই অহংকার, অহংকার অবশ্যই আমার আছে, সেটা আমার আত্মসম্মানের অহংকার। এটা আমার সারা জীবন থাকবে, যতদিন বাঁচবো, তো আত্মসম্মান নিয়ে বাঁচবো। অতএব এই প্রসঙ্গ নিয়ে, এই সমস্ত কথা নিয়ে আশা করি আপনারা কমেন্ট বক্সে এসে উঁকি মারবেন না, লিখবেন না। ভালো কিছু লিখুন, ভালো দেখুন, ভালোভাবে নিন, কারণ আমি খারাপ কিছু দেখাই না, খারাপ কিছু বলি না, খারাপ আচরণ কোনো কিছু করার চেষ্টাও করি না। তো সেটা যাতে না হয় সেই দিকে আপনারা নজর রাখবেন। আর সবাই ভালো থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। আর আবারও শেষে বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভালো চান, আমাদের শুভাকাঙ্ক্ষী মানুষ আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, অনেক ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম জানিয়ে আজকে এই পর্বটা শেষ করব। কারণ সবাই যারা আছেন, ভালোবাসেন, আমাকে কেউ একটা খারাপ কথা বললে তার প্রতি উত্তর দিচ্ছেন, যেটা আমি লিখতে পারছি না বা আমি বলতে পারছি না, কারণ আমার এগুলো সব রুচিতে বাজছে যে এই সমস্ত কথা নিয়ে নাড়াচাড়া, ঘাঁটাঘাঁটি একদম আমি চাইছি না। তো আমি নর্মালি বাড়ি আসছি, এবার থেকে বাড়ির ভিডিও, ও বাড়ির ভিডিও, আমার জীবনযাত্রা যেমন সেরকমই পাবেন। আর আমার ভিডিওতে কোনো কুটকাচালি, কোনো অন্য কোনো কথাবার্তা কেউ খুঁজতে আসলে পাবেন না, এটাই বলার।
এবার দুটো গিয়ে খাই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।